এখন পানির দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, বেশি বেশি করে পেঁয়াজ সংরক্ষণ করুন এবং সময় এবং টাকা দুটোই রক্ষা করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আজ কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। কয়েকদিন আগেও আমি 5 কেজি পেঁয়াজ নিয়ে এসে আমি আমার পছন্দ মতো কিছু পেঁয়াজ কেটে ফ্রিজে রেখেছি বক্সে করে। তো আজ আমি 1 কেজি পেঁয়াজ নিয়েছি, এগুলো সম্পূর্ণটাই বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় আমাদেরকে অবশ্যই একই সাইজের পেঁয়াজগুলোকে নিতে হবে। ছোট বড় মিলিয়ে নিলে ছোট পেঁয়াজগুলো আগে পুড়ে যাবে আর বড় সাইজগুলো কাঁচা থাকবে। সেই জন্য আমাদেরকে একই সাইজের পেঁয়াজগুলো বাছাই করতে হবে। এখন তো পেঁয়াজের দাম অনেক কম, 1 কেজি পেঁয়াজ মাত্র 30 টাকা, আর 5 কেজি কিনলে হচ্ছে 150 টাকা। তো যাই হোক, এখন যেহেতু দাম কম আছে তাহলে আমরা বেরেস্তা করে আবার কিছু পেঁয়াজ কেটে ফ্রিজেও রাখতে পারি, আবার ব্লেন্ডার করেও বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তো যে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। এখন তো পেঁয়াজের দাম কম, কয়েকদিন পরে দেখা যাবে 120 টাকা 150 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর এখন যদি আমরা বেরেস্তা করে রেখে দিই বা কেটে ফ্রিজে রেখে দিই, এখন কিনে খাবো আর পরে ফ্রিজেরগুলো খাবো। আর পেঁয়াজ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে বাহিরে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে যতটুকু দরকার এতটুকু রেখে দিয়ে তারপরে বাকি পেঁয়াজটুকু আবার ডিপের সাথে সাথে রেখে দিতে হবে। তো এই যে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, এবার তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে এই পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে রাখলে তো আমাদের সময়ও বেঁচে যায়, আবার তাড়াহুড়ার সময় আর কষ্ট করে কাটতে হয় না। তো বেরেস্তা করতে দিয়েও আবার ছোটো সাইজের যে পেঁয়াজগুলো ছিল সেগুলি আমি রেগুলার রান্নার জন্য যে কেটে নিয়েছি। কয়েকদিন আগেও কিছু পেঁয়াজ আমি সংরক্ষণ করেছিলাম, তো বক্সে রাখার পরে এগুলো বাকি ছিল, তো সেটাকে আমি পলিথিনে রেখেছিলাম। আজও আমি সেই ছোটো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে ওই আগের পেঁয়াজগুলোর সাথেই রেখে দিয়েছি। আবার ফ্রিজ থেকে বের করে যদি অনেক সময় ধরে আমরা বাহিরে রেখে দিই তাহলে বরফটা গলে গিয়ে পেঁয়াজের যে কার্যকারিতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তখন ওইটা দিয়ে রান্না করলে মানে চুলায় তেলের মধ্যে যখন দিবেন তখন পানি পানি উঠে যাবে। তো এই জন্য ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হবে। এই যে আমার বেরেস্তাটাও আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। এই যে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে বাটিটাতে দিয়ে ফ্যানের নিচে ছড়িয়ে দিব যাতে ঠান্ডা হয়ে যায়। একবারে বেশি করে বেরেস্তা করে রেখে দিলে হঠাৎ করে যদি কোনো মেহমান আসে তাড়াহুড়ার মধ্যে আমরা রোস্ট রান্নার কাজে ব্যবহার করতে পারি, আবার পোলাও রান্নার সময়ও ব্যবহার করতে পারি। তো বেরেস্তাটাকে দিয়ে তারপরে বেরেস্তা যে তেলটার মধ্যে করেছিলাম ওই তেলটাকেও বোতলে ভরে সংরক্ষণ করে দিব। তো ওই তেলটা আর বেরেস্তাটা দিয়ে রাইস কুকারে ঝটপট পোলাও রান্না করে নিতে পারবেন। আর ঢাকা শহর গ্যাসের যে অবস্থা, গ্যাস তো পাওয়াই যায় না। তো বেরেস্তা করতে গেলে আগুন একটু বেশি লাগে, আবার তা সময়ও অনেক বেশি লাগে। তো অল্প আগুনে তো অনেক সময় লাগবে বেরেস্তা করতে, তার জন্য বেরেস্তা করে ফ্রিজে রেখে দিলে তখন হঠাৎ করে কাজে লাগানো যায়। ভিডিওটি আজ এ পর্যন্তই।